শেষ বসন্তের প্রেম গল্পের ষষ্ঠ অংশ। লেখিকা মারুফা ইসলাম মীরা। সেই দুপুর থেকে তনু আর ঘর থেকে বের হয়নি। ঘরে বসে কাঁদছে। তার জীবনের প্রথম ভালোবাসা রবিন। সে কিভাবে অন্য ছেলের বউ হবে? কেমন করে অন্য কাউকে স্বামী মানবে? তনুর ঘরে তখনও কথা আর মেঘা বসে আছে। মিম এসে বলে, আপু রেডি হও। অনু বলে, কেন, কোথায় যাব? মিম বলে, তনু আপুর বিয়েতে আর বেশি সময় নেই। ভাইয়া আমাদের মার্কেটে নিয়ে যাবে। আর সাথে কথা আপু আর এই আপুকে যেতে বলেছে। অনু বলে, ওর নাম মেঘা। মিম মিম বলে, ও আচ্ছা, মেঘা আপু। অনু বলে, কে, আহির ভাই? মিম বলে, না, রোশান ভাই। গাড়িতে বসে আছে রোশান আর আহির। এর মধ্যে অনু, কথা, মেঘা আর মিম এসে একে একে গাড়িতে বসে। ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে আহির, আর পাশে বসে আছে রোশান। কথা বারবার তাকাচ্ছে রোশানের দিকে। একই অবস্থা অনুরও। আহিরের কথা না বলা অনুর মনে কষ্ট বাড়িয়ে দিচ্ছে। সে ভালোবেসে ফেলেছে এই বেপরোয়া সাইকো রোমাঞ্চকর মানুষটিকে। গাড়িতে কেউ কোনো কথা বলে না। গাড়ি এসে থামে যমুনা ফিউচার পার্কে। আহির ওদের গাড়ি নামিয়ে গাড়ি পার্কিং করতে যায়। রোশান চারজনকে নিয়ে মেয়েদের সেকশনে যায়। রোশান বলে, আর কি পছন্দ দেখো। মিম মেহেন্দির জন্য লেহেঙ্গা দেখে অনুকে ডেকে বলে, আপু এই নাও, আমরা সবাই মিলে মেহেদির জন্য এই সবুজ লেহেঙ্গা নেই। কথা বলে, আসলেই লেহেঙ্গাটা অনেক সুন্দর। রোশান সাথে সাথে বলে, এই লেহেঙ্গার সাইজ মিলে 4টা দেন। এর মধ্যে আহির আসে, সাথে তনু ও তিহাস মির্জা। অনু ওদের দেখে বলে, আপু তুই? তিহাস বলে, বিয়েটা আমাদের, তাহলে আমরা আসবো না? তনু বলে, আইসোস, ভালো হয়েছে। আপু আমাকে সব পছন্দ করে দে, আমি তো তোকে ছাড়া কিছু কিনতে পারি না। সবাই মিলে অনেক শপিং করে মেহেদি, গায়ে হলুদ, বিয়ে সবকিছুর জন্য শাড়ি, লেহেঙ্গা, 3 পিস, সাথে অনেক জুয়েলারি। তনু এতক্ষণে তিহাসের সাথে মিশে অনেকটাই ফ্রি হয়ে গেছে। সবাই বাড়ি ফেরার জন্য রওনা হয়। মার্কেট থেকে বের হতেই রোশান অনুকে সাইডে নিয়ে গিয়ে বলে, এইটা কথাকে দিয়ে দিবি অনু। অনু বলে, কি ভাইয়া? রোশান বলে, যাই হোক, তুই দিয়ে দে। অনু বলে, তুমি দাও। রোশান বলে, যেদিন ওর মনের কথা বলবে সেদিন ওর সাথে কথা বলবো। অনু বলে, ওকে ভাইয়া। অনু গিয়ে গাড়িতে বসে। তনু আর তিহাস অন্য গাড়িতে। গাড়ি এসে থামে কথাদের বাড়ির সামনে। কথা গাড়ি থেকে নেমে যায় সব নিয়ে। তখন অনু বলে, এটা নে কথা। কথা বলে, কি? অনু বলে, বাসায় গিয়ে দেখিস, মেঘাদের বাড়ি আরও 2 মিনিট আগে। এটুকু যাওয়ার পর মেঘাকে নামিয়ে দেয়। অনু বলে, কাল দেখা হবে মেঘা। মেঘা বলে, ওকে। বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। অনেক ক্লান্ত থাকায় অনু ঘুমিয়ে পড়ে। এমন কিছু খেতেও মন চাচ্ছে না। মনটা যে পড়ে আছে অন্য কোথাও। অনু ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢোকে, সাথে সাথেই সামনে আসে একজনের আইডি, আবরাজ খান আহির। অনু অবাক হয়ে যায়, সে তো কখনো আহির ভাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়নি। পরে ভাবে ভাইয়া হয়তো সেদিন পাঠিয়েছে। সাথে সাথেই আইডিতে প্রবেশ করে। বাইকের সাথে হেলান দেওয়া প্রোফাইল পিকচার আর আইডিতে হাজারো স্টাইলে ছবি। অনু বারবার মুগ্ধ হয়ে দেখে আহিরের ছবি, সব কিছুতেই রিয়েক্ট দেয়। ঠিক তখনই বাইরে থেকে দরজায় ঠক ঠক শব্দ আসে। অনু বলে, কে? কোনো উত্তর না পেয়ে দরজা খুলতেই অনুর কোমর চেপে ধরে দেয়ালের সাথে চেপে ধরে আহির। আরেক হাত দিয়ে দরজা লাগিয়ে দেয়। অনু অবাক হয়ে তাকিয়ে থাকে। আচমকা আহির অনুর ঠোঁটে চুমু খেতে শুরু করে। টানা 10 মিনিট পর ছেড়ে দেয় অনুর ঠোঁট।
অনু যেন এতক্ষণ নিঃশ্বাস বন্ধ করেছিল। আহির ছেড়ে দিতেই সে জোরে জোরে শ্বাস নেয়। অনু রেগে গিয়ে বলে, আপনি আমার রুমে কেন? এখান থেকে উঠুন বলছি। আহির কোনো উত্তর না দিয়ে চুপচাপ শুয়ে থাকে। অনু তার কাছে আসতেই আহির ওকে টেনে নিজের উপর ফেলে দেয়। ঝাঁকুনিতে অনুর পুরো শরীর কেঁপে ওঠে। আহির অনুর দিকে তাকিয়ে বলে, আমার অনেক জামাই জামাই ফিল হচ্ছে সুইট হার্ট, আমাকে দিবি আদর করতে? অনু ভয়ে ভয়ে বলে, কি বলছেন এসব ভাইয়া? আহির বলে, আজ ভাইয়া টাইয়া ভুলে যাও বেবি, আসো জামাই বউ খেলি। অনু বলে, ছি কি বলেন ভাইয়া? আহির মুচকি হেসে বলে, কেন লজ্জা পাচ্ছ? ছোটবেলায় তো আমার সাথে কত জামাই বউ খেলেছ। অনু লজ্জায় বলে, তখন তো ছোট ছিলাম। আহির বলে, আজ বড় হয়ে খেলি, আয় সুইট হার্ট। অনু বলে, আপনি পাগল হয়ে গেছেন ভাইয়া। আহির অনুর জন্য আনা একটা ব্যাগ অনুর হাতে দিয়ে বলে, এটা দেখ। অনু বলে, কি? আহির বলে, দেখ কি? অনু খুলে দেখে লাল রঙের একটা শাড়ি। অনু খুশিতে আহিরকে জড়িয়ে ধরে। আহির বলে, তাহলে তুই খেলবি তাই না? অনু লজ্জায় ছেড়ে দিয়ে বলে, না। আহির অনুর হাত ধরে ওকে বিছানায় ফেলে দিয়ে বলে, একটা কিস কর সুইট হার্ট। অনু ভয়ে ও লজ্জায় চোখ বন্ধ করে নেয়। ঠিক তখনই অনুর মা ডাক দেয়, অনু, এই অনু। অনু ভয় পেয়ে আহিরকে সরিয়ে দিয়ে বলে, আপনি লুকান। আহির কোনো কথা না বলে চুপচাপ শুয়ে থাকে। অনু আকুতি মিনতি করে বলে, প্লিজ লুকান প্লিজ। আহির বলে, আমি কেন লুকাবো? অনুর ভয় আর অস্বস্তিতে গলা শুকিয়ে আসে। আহির বলে, তুই দরজা খোল, আমি দেখছি। অনুকে জোর করে দরজা খুলতে পাঠায়। অনু ভয়ে ভয়ে দরজা খুলে দেখে আহির নেই। অনুর মা বলে, কি করিস অনু? খাবার খেতে গেলি না? নিচে আয়, কে এসেছে দেখ। অনু বলে, কে আম্মু? আমেনা খান বলেন, তোর কে আপু আর কিয়ান ভাইয়া। অনু খুশিতে দৌড়ে যায়। এদিকে আহির আলমারির পেছনে লুকিয়ে আছে। অনু নিচে গিয়ে দেখে কে আর কিয়ান বসে আছে। অনু ওদের কাছে গিয়ে বলে, কেমন আছো ভাইয়া আপু? দুজনই বলে। সো ফ্রেন্ডস, পরবর্তী গল্পটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।